আছে আদিত্য, তুমি কথা দিয়েছিলে সময় শেষ হলে প্রথম আমাকেই জড়িয়ে ধরবে। জনি আর নীলা এই দূরত্বের দিনগুলোতে দুজনেরই পাশে থেকেছে। জনি নীলার মধ্যে এখন একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। তুই বুঝলি নীলা, ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, দূরে থেকেও মনে থাকা। আমি তোর জন্য ঠিক এইভাবে অপেক্ষা করব যদি তুই কখনো হারিয়ে যাস। ভালোবাসা প্রমাণের জন্য অপেক্ষা করতে ভয় লাগে জনি। তানিয়া আদিত্যর ভালোবাসার মতন আমাদের হবে তো? দিন যাচ্ছে, একদিন হঠাৎ মিস্টার চৌধুরী আদিত্যকে ডেকে পাঠালেন। তুই কি সত্যি তানিয়াকে ভালোবাসিস? ভালোবাসা শুধু অনুভব নয়, দায়িত্ব। আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না স্যার। এই 1 মাসের প্রতিটা মুহূর্তে শুধু ওর কথাই ভেবেছি। তাহলে একটা শেষ প্রশ্ন, যদি তোর ভালোবাসা ওর সুখ কেড়ে নেয়, তবুও কি ওর থেকে দূরে থাকতে পারবি? না স্যার, কারণ আমি ওর সুখের জন্যই বাঁচতে শিখেছি। ওর সুখ মানেই আমার জীবন। মিস্টার চৌধুরী চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকেন। তার কঠিন মুখের কোণে যেন একটা নরম হাসি খেলে যায়। তোর উত্তরই আমার সব সন্দেহ দূর করে দিল আদিত্য। একদিকে সময় এগিয়ে চলেছে, অপেক্ষা শেষের পথে। তানিয়ার চোখের ভেতর আলো ফিরে আসছে। আমি জানি আমার আদিত্য ঠিক কথা রাখবে, আমাদের ভালোবাসার সময়ের এই পরীক্ষায় জিতবেই। আর মাত্র কিছুদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমাকে জড়িয়ে ধরে বলবো, তুমি আমার, শুধুই আমার। সে বহু প্রতীক্ষিত দিন এসে গেছে। আজই জানা যাবে আদিত্য তানিয়ার ভালোবাসা জয়ী হবে নাকি সমাজ পরিবারের দেওয়ালে থেমে যাবে তাদের স্বপ্ন। আজ সবকিছু শেষ হয়ে যেতে পারে, আবার নতুন করে শুরুও হতে পারে। আমার ভালোবাসা কি জিতবে আদিত্য? আমার প্রতিজ্ঞা আজ সত্যি হোক। তুমি আমার জীবনের মানে তানিয়া। তোমার জন্য আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। বিকেলে চৌধুরী ভিলায় ড্রয়িং রুমে সবাই জড়ো। পরিবেশ থমথমে। তানিয়া আর আদিত্য মুখোমুখি দাঁড়ায়। আজ তোদের দুজনের ভালোবাসা যাচাইয়ের শেষ দিন। এই 1 মাসের মধ্যে তোরা কি শিখলি? আমি শিখেছি ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, আলাদা থেকেও কারো জন্য নিঃশ্বাস নেওয়া, ত্যাগ, ধৈর্য আর বিশ্বাস। আমি শিখেছি তানিয়া ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সময় ও দূরত্ব আমাদের আলাদা করতে পারিনি, বরং আরও কাছে এনেছে। ভালোবাসা শুধু আবেগ না, বোঝাপড়াও। তোরা কি জানিস সংসার মানে কত দায়িত্ব? দায়িত্ব নিতে আমি ভয় পাই না, কারণ আমার পাশে তানিয়া থাকবে। ও আমার শক্তি। মুহূর্তের জন্যই নীরবতা নেমে আসে। মিস্টার চৌধুরী একবার তানিয়ার দিকে তাকিয়ে আবার আদিত্যের চোখে চোখ রাখেন। আমার মেয়ে তোর হাতে তুলে দিলাম আদিত্য। তোদের ভালোবাসা সত্যি, আমি হার মানলাম। বাবা, তুমি আমাদের মেনে নিলে, আমার বিশ্বাস জিতে গেছে। ধন্যবাদ স্যার। আমি কথা দিচ্ছি তানিয়াকে সারা জীবন ভালোবাসবো, আগলে রাখবো। জনি আর নীলা হাততালি দিয়ে উঠল। একদিকে চোখের জল, অন্যদিকে খুশি জোয়ার। দোস্ত, তোদের এই প্রেমের গল্প সত্যি সিনেমার থেকেও সুন্দর। ভালোবাসা মানে তো এমন যুদ্ধ, আর তোরা এই যুদ্ধ জিতে গেলি। আদিত্য তানিয়াকে জড়িয়ে ধরে কানে কাছে ফিসফিস করে বলে, তুমি আমার জগৎ তানিয়া। এবার আর কখনো তোমাকে ছাড়বো না। আমি তো সবসময় তোমার ছিলাম আদিত্য, আজ শুধু বাবার সামনে তা প্রমাণ হলো। চৌধুরী হাউজে এখন শুধু উৎসবের আমেজ। মেনে নেওয়া ভালোবাসার পরে এবার শুরু হয়েছে নতুন সফর, বিয়ের প্রস্তুতি। তানিয়া আর আদিত্যের মুখে আনন্দ আর চোখে উজ্জ্বল স্বপ্ন। ভাবতেই পারছি না আমরা সত্যিই বিয়ে করতে চলেছি আদিত্য। এত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত একসাথে হতে পারবো। তুমি আমার বউ হতে চলেছো তানিয়া, এই একটা কথাই আমাকে পাগল করে তুলছে। আমি তোমার হাতটা সারা জীবন ধরে রাখবো, কথা দিচ্ছি। বিয়ের বাজার, শপিং, সাজসজ্জা, কার্ড বিলি সবকিছুই চলছে জোর কদমে। এদিকে জনি আর নীলা এক কোণে বসে নিজেদের নিয়েও ভাবছে। তোদের দেখে নিজেরও ইচ্ছা করছে তোকে, মানে তোর হাত ধইরা তোর পাশে সারা জীবন থাকার স্বপ্ন দেখতে। তুই কবে সাহসী হবি জনি? তোদের মতো আমরাও একদিন হয়তো এমনভাবে একসাথে হব। এদিকে শর্মিলা চৌধুরী নিজের মেয়েকে দেখে আবেগে চোখ ভিজিয়ে ফেলেন। তোর সাহস যেন চিরকাল এমন থাকে মা। আমি তোদের সুখে সব ভুলে গেছি, তোর জন্য আমি গর্বিত। তোমাদের আশীর্বাদ ছাড়া এই দিন আসতো না মা। আজ আমি সবচেয়ে ভাগ্যবান। বিয়ের আগের রাতে চাঁদের আলোয় আদিত্য আর তানিয়া ছাদে দেখা করলো। কাল তোমাকে বউ বলে ডাকবো। কেমন লাগবে জানি না, তবে মনে হচ্ছে
তোমাকে আরও বেশি ভালোবাসবো। আমি তো আগেই তোমার, কাল কেবল আনুষ্ঠানিকভাবে তোমার হব। আমার পৃথিবী তোমার হাতের মধ্যে। সেই মুহূর্তে আদিত্য তানিয়ার কপালে আলতো চুমু দিয়ে বলল, ভালোবাসার শপথ নিচ্ছি তানিয়া, এই জীবনে পরের জীবনে সব জন্মে তুমি আমার স্ত্রী। আমি তাও বলবো তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি শুধু তোমাকেই চাই। আজ সেই বিশেষ দিন, চারিদিকে আলো, সাজসজ্জা আর হাসি আনন্দের শব্দে মুখর চৌধুরী বিলা। আজ তানিয়া আর আদিত্যের এক হবে চিরদিনের জন্য, কিন্তু ভাগ্য যেন এক নতুন খেলা শুরু করতে চায়। তুমি কেমন দেখছো আদিত্য? মনে হচ্ছে তোমার জন্যই সাজলাম। তোমাকে দেখে মনে হচ্ছে রাজকন্যার থেকেও সুন্দর লাগছে। আজ তোমাকে আমার নামের সাথে জুড়ে নিতে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। সবে যখন হাসি আনন্দে ব্যস্ত, ঠিক তখনই এক গাড়ির ব্রেকের চিৎকার।